হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ট্যাংরা মাছের ভুনা ভুনা করব। ট্যাংরা মাছ কাটবো এখন আমি। প্রথমে ট্যাংরা মাছের এই কাঁটাটা কাটবো, তারপরে এই পাশের কাটা, তারপরে এই যে এটা ডিমটা এইভাবে বের করবো। ডিম হয়েছে মাছের, ভুটিটা এখান থেকে বের করবো। মাছের দাড়ি কেটে দেবো এখান থেকে, আর পিঠের কাঁটাটা এখান থেকে কাটবো। আর এখানে আর এখানে এই যে এই ফুলগুলো কাটে দেবো, পিছনে লেজের এটা কাটবো। আরেকটা কাটে দেখেন, প্রথমে এই কাঁটাটা, তারপরে এই পাশের কাটা, তারপরে গুটিটা, তারপরে এই যে ডিম, এই ডিম, আর এই যে দিকে মাথার যে দাড়িটা, এই পাশের ফুল, এই পাশের ফুল, এই যে এইটা ফুল, আর এই যে পিঠের কাটা। এই তো মাছগুলো এখন পাকায় ঘষবো। যে মাছ ধুয়ে পরিষ্কার ঝকঝকা, মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন জিরা ফোড়নে দিব, একটা তেজপাতা দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন মরিচ, হলুদ, ধনিয়া, লবণ একসাথে দিয়ে দিব, পানি দিয়ে কষে নিব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা উঠায় দেখি কি অবস্থা। ঝোলে বলক চলে এসেছে, এখন মাছগুলো ঢেলে দিব। মাছের সাথে ডিমও আছে, মাছের ডিম সব একসাথে দিয়ে দিব, ঢেকে দিব। এখন তরকারিতে বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে দিই। ঢাকনা উঠায় দেখি কি অবস্থা। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনা খুলে এখন পানিটা একটু শুকিয়ে নেবে। শুকানোর পানিটা শুকিয়ে গেলেই তরকারিটা নামাই ফেলাইব। 5 মিনিট তরকারির চুলার উপরে রাখবো। ট্যাংরা মাছের ভুনা ভুনা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো এমন রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।